কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে যখন হাজির করব বিচারের জন্যে, প্রত্যেকটি মানুষ উঠবে স্রেফ একা একা। কয়জন করি? এই আয়াত আমি বানালাম, বলেন। যারা বলে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আমার বাবা জান দাদা জান উঠবে, এটা বানানো কথা নয়। এই আয়াতের পুরা সাংঘর্ষিক। কিয়ামতে আপনি আল্লাহর কাছে উঠবেন স্রেফ একা একা, কেউ থাকবেন আপনার সাথে। বিচার করার জন্য আল্লাহ নিজের সামনে ডাক দিয়েই প্রথমে ডাকবে আপনাকে, এরপরে বলবে তোর বন্ধুকে নিয়ে আসলাম এই যে সামনে, জিজ্ঞাসা কর। আল্লাহ পাক বলেন ও বন্ধুকে দেখার পরে মনে করবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। এ কঠিন পরিস্থিতি দেখে, যেখানে যুবতী মেয়েদের গর্ভ অবস্থায় যদি থাকে, লজ্জায় স্থান লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, মাথার মগজ টকবক করে ফুটতে আছে। অভোলাবাসী নিজের দিকে তাকিয়ে এখন একটু ভাবেন তো, এই ময়দানে মনে করেন আপনি আছেন, আপনার বন্ধুকে শুধু প্রথম আল্লাহ নিয়ে এসে বলবে একে কি করবা দেখো, এত পরিচিত তোমার, বলবে আল্লাহ এ বন্ধুকে আমি দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, তুমি আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন হবে না। দ্বিতীয় নম্বর বলবে আমার সন্তানকে আমি দিয়ে দিলাম। কোন সন্তান? যেটা নিজের জীবনের চাইতে মানুষ বেশি ভালোবাসে। আজকে ইন্টারনেটে দেখেছেন, এই যে কোন এলাকায় যেন দেখলাম ঝড়ে লন্ডভন্ড হয়ে সন্তান সহ উড়ে চলে যাচ্ছে, মা তার ছোট্ট 3 বছরের মেয়েকে কোলের ভেতরে নিয়ে মা নিজে মারা গেছে, তো সন্তানটার উপরে ছাউনি দিয়ে সন্তানটা বাঁচিয়ে রেখেছে। এই কঠিন পরিস্থিতিতেও নিজের সন্তানকে যে মা বাঁচিয়ে দেয়, আল্লাহ বলেন কিয়ামতের দিন এই সন্তান পর্যন্ত ওই মহিলা বলবে আল্লাহ মুক্তিপণ দিয়ে দিলাম। ভোলাবাসী, এই আয়াতটা আমি বাস্তব জীবনে উপলব্ধি করেছি। আমার ছোট মেয়েটা নিয়ে ফারিহা জান্নাতকে, ওকে কক্সবাজার নিয়ে গিয়েছিলাম জেল থেকে বের হওয়ার পর। যখন ওই বালি নিয়ে খেলা করছিল সমুদ্র সৈকতে, ওর ওপরে এমন একটা আবেগ, এমন একটা মায়া তৈরি করে দিয়েছে আমার আল্লাহ। আমার মনে মনে ওর খেলা দেখে মনে হচ্ছিল যদি বাংলাদেশ কেউ আমাকে লিখে দেয় যে দিয়ে দিলাম এই ফারিহাকে মেরে ফেলো, আমার সম্ভব না। কারণ ওর 1 বছর রেখে গিয়েছিলাম ছেলে, এখন ওর 4 বছর বয়স। ওর ওপর আমার যে দুর্বলতা, ভালোবাসা, আমার প্রতি ওর যে আকর্ষণ, বাবা আর মেয়ে সন্তান হিসাবে আমার মনে মনে বাস্তবতায় হচ্ছিল সারা বাংলাদেশ লিখে দিলে একে দেওয়া সম্ভব না। অথচ আল্লাহ বলেন কিয়ামতের দিন হামজা এ ফারিহাকে পর্যন্ত আমারে বলবে মুক্তিপণ দিয়ে দিলাম। এ বলতে যত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তবে অত সহজ? আপনি করে দেখেন তো ওই জায়গায় যে। কারণ 3 বছর তো আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কাউকে দেখতে পাইনি। 24 ঘন্টা আমার তালা লাগানো থাকতো, আমার আর মামুন সাহেবের। এই জন্য ওদের প্রতি মায়া মহব্বত আরও বেড়ে গেছে। যদি 10-15 দিন পর পর দেখা সাক্ষাৎ হতো, কথা হতো, এত ভালোবাসা জন্মাতো না। সে 1 বছর রেখে গিয়েছিলাম, 4 বছর এসে ও তো আমারে ভালোভাবে এখনো চেনেও না। এখন আর প্রথম যেদিন বাড়িতে আসলাম আমারে বলছো হুজুর আমাদের বাড়িতে চলেন, কারণ ও আমারে চিনতে পারে না। ও মনে করছে এরকম হুজুর তো বহু আসে, ও মনে হয় এরকম একটা হুজুর। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন হামজা এই ফারিহাকে পর্যন্ত বলবে আল্লাহ এরেও দিয়ে দিলাম, তুমি অন্তত আমারে বাঁচাও। 3 নাম্বার আল্লাহ নাম দিয়েছেন স্ত্রীর, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আমি নিজেই বলবো আল্লাহ আমার স্ত্রী তামান্নাকে দিয়ে দিলাম, আপনি এরে নিয়ে আমারে মুক্তি দেন। আমার ভাইকে দিয়ে দিলাম যদি আমার ভাই নেই। ফাসিলাতি হিল্লাতি তওবে,